প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ পারিয়াল, সহকারী শিক্ষক, কাটলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের টপিক ডু, বি অ্যান্ড হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা আগে জেনেছ ডু কি, বি কি অ্যান্ড হ্যাভ ভার্ব কি। প্রথমে আমি শুরু করি ডু ভার্ব দিয়ে। Do verb কি? A verb expresses doing is called a do verb. Express শব্দের অর্থ কি? Express শব্দটা হচ্ছে এক্সপ্রেশন থেকে। এক্সপ্রেশন হচ্ছে যে প্রকাশ, এবং এটা নাউন ফর্ম। আর এক্সপ্রেস হচ্ছে যে ভার্ব ফর্ম, প্রকাশ করা। তাহলে a verb expresses doing is called do verb. একটা ভার্ব যেটা প্রকাশ করবে কোনো কিছু করা, কাজ করা, এটাকে আমরা বলতেছি do verb. তাহলে what is the do verb? A verb expresses doing is called a do verb. ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? what is the do verb? সংক্ষেপে বলতে গেলে, বাংলায় বলতে গেলে আমি বলবো যে কোনো কিছু করাকে আমরা do verb বলবো। নেক্সট হ্যাভ ভার্ব। হ্যাভ শব্দের অর্থ কি? হ্যাভ শব্দের বাংলা অর্থ হচ্ছে যে আছে, আছে অর্থে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করো হোয়াট ইজ দ্য হ্যাভ ভার্ব, তুমি বলবে যে a verb expresses having is called have verb. তাহলে what is the have verb? A verb expresses having is called a have verb. এটার বাংলা অর্থ হচ্ছে যে একটা ভার্ব যখন প্রকাশ করবে কোনো কিছু আছে, তখন ওটাকে আমরা হ্যাভ ভার্ব বলবো। ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্ব, হোয়াট ইজ দ্য হ্যাভ ভার্ব? এ ভার্ব এক্সপ্রেসেস হ্যাভিং ইজ কল্ড হ্যাভ ভার্ব। বুঝে গেছে? নেক্সট বিভাগটা বলা হয়নি, বিভাগ। বি অর্থ কি? বি অর্থ হওয়া, কোনো কিছু হওয়া বোঝাকে আমি বি বুঝি। এই বিভাগ নিয়ে আমি অনেক তোমাদের সমস্যার সম্মুখীন হয় দেখছি পরীক্ষার হলে। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 6 নাম্বার কোশ্চেনে একটা প্যারাগ্রাফ আকারে রাইট ফর্ম অফ ভার্ব আসে, ওখানের মধ্যে ব্র্যাকেটে লিখে দিই যে বি, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে ওখানে বি এর মধ্যে বি এই লিখে দেয়। কিন্তু বি লিখলে তো হবে না, আমাকে প্যারাটা পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বের। পরে আমি বলি যে প্যারাটা কি প্রেজেন্ট টেন্সের উপর আছে, প্রেজেন্ট টেন্সের উপর আসলে তুমি বি এর মধ্যে যা আছে প্রেজেন্ট টেন্সে এমিসার ওটা আনবে। আবার ফার্স্ট ফর্ম যদি থাকে প্যারাটা, তখন কোনো ওয়াজ ইয়ার আনবে, সিঙ্গুলার আর প্লুরাল ভেদে। আর যদি তোমার ফিউচার টেন্সার হয় শ্যাল বি উইল বি আনবে, যেটা ওখানে প্রকাশ করবে প্যারাগ্রাফটা পড়ে। এখন মনে হয় তোমাদের আর অসুবিধা হবে না, বি আসলে বি এর মধ্যে কি আছে, বিকে তুমি চিনতে পারছো, বিভাবটাকে চিনতে পারছো। কোনো কিছুকে চিনতে না পারলে ওটা নিয়ে কোনো কিছু কাজ করা যায় না। নেক্সট দেখো, তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ডু ভার্ব, বি ভার্ব এন্ড হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্ব, হোয়াট ইজ দ্য বি ভার্ব? এ ভার্ব এক্সপ্রেসেস বিইং ইজ কল্ড এ বি ভার্ব। এ ভার্ব এক্সপ্রেসেস বিইং ইজ কল্ড এ বি ভার্ব। একটা ভার্ব যখন কোনো কিছু হওয়া বোঝায়, তখন আমি ওটাকে কি বলবো? বি ভার্ব। তাহলে ক্লিয়ার? ডু, বি অ্যান্ড হ্যাভ। এখন এই ডু অ্যান্ড বি, হ্যাভ, এই তিনটা বেসিক ভার্বকে আমি যখন যুক্ত করব, তখন এটা ভার্ব হয়ে যাবে। ভার্ব বলতে আমরা বুঝি কোনো কিছু করা বোঝাকে আমরা ভার্ব বলি, ঠিক আছে? এখন আমি সংক্ষেপে ইন এ ওয়ার্ড, হোয়াট ইজ দ্য ভার্ব, যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ভার্ব, তাহলে ইন এ ওয়ার্ড এক কথায় বলতে গেলে এ ভার্ব এক্সপ্রেসেস ডুইং, বিইং অ্যান্ড হ্যাভিং সামথিং is called a verb. So what is the verb? A verb expresses doing, being and having is called a verb. যদি ক্রিয়া কাকে বলে বাংলায়, ভার্বের বেঙ্গলি মিনিং হচ্ছে যে ক্রিয়া। তাহলে ক্রিয়া, কাজ করা বোঝায় ক্রিয়া দিয়ে। তাহলে এটা বুঝবো যে কোনো কিছু করা, হওয়া আছে, এই ধরনের বোঝায়, এটাকে আমরা ক্রিয়া বলবো। আর ইংলিশে এটাকে আমরা ভার্ব বলবো।
সুতরাং ভাব দিয়ে কোনো কিছু করা, হওয়া ও আছে বুঝাই। ক্লিয়ার? এখন আমরা ডু ভার্বের কিছু এক্সাম্পল দিই। ডু ডু শব্দের অর্থ হচ্ছে যে করা। যে কোনো কিছু করাকে আমরা ডু ভার্ব বলবো। সব স্ট্রং ভার্ব, উইক ভার্ব তোমরা যেগুলো পড়ছো সবগুলো হচ্ছে যে ডু ভার্বের পর্যায়ে পড়বে। ওয়াক, ইট, রাইট। ওয়াক অর্থ কি? হাঁটা। আর ইট অর্থ কি? খাওয়া। রাইট অর্থ হচ্ছে যে লেখা। তো আমরা যখন লিখি এটা একটা কাজ, তাহলে এটা ডু ভার্ব। ইট খাওয়া, আমরা বাসায় খাই, এটা একটা কি তোমার ডু ভার্ব। ওয়াক হাঁটা, হাঁটাটা হচ্ছে যে তোমার কোনো কাজ, তখন এটাকে বলছে যে তোমার ডু ভার্ব। তাহলে আমার ক্লিয়ার? এখন যাবতীয় ভার্ব, আমরা বাসার মধ্যে মা তোমাদের মা যে রান্না করে তরি তরকারি, সেটা একটা কাজ না? কোক রান্না করা, সেটাও একটা ডু ভার্ব। সব কিছু বি এবং হ্যাভ ভার্ব মানে অক্সিলারি ভার্বগুলো ছাড়া মেন যে বলু ভার্ব সবগুলোই হচ্ছে যে তোমার ডু ভার্ব। তোমাদের আশা করি ডু ভার্ব ক্লিয়ার হয়েছে। এখন আসো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ অর্থ কি? আছে, কোনো কিছু আছে বোঝায়। তখন তুমি যদি বলো আমার একটা বই আছে, তখন এটা ইংরেজি কি হবে? এটা ইংরেজি হবে যে আই হ্যাভ এ বুক। ঠিক আছে? আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কি কিন্তু শত সেন্টেন্স তুমি করতে পারো আছে দিয়ে। তোমাকে আর এটা হচ্ছে যে গঠন, সাবজেক্ট হ্যাভ ভার্ব আর একটা অবজেক্ট বসবে। ক্লিয়ার বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হ্যাভ ভার্ব সঙ্গে আর হ্যাভের ফার্স্ট টেন্স কি? ছিল অর্থে। ওই যে তুমি তো আমার বই আছে, এখন যদি বলো আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার একটা বই ছিল, আই হ্যাড এ বুক। আমার একটা বাগান ছিল, আই হ্যাড এ গার্ডেন। তাহলে হ্যাভ আর হ্যাজ, ও আর হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ বসবে, ও তোমাদের আগে পার্সন পড়াইছিলাম, বুঝতে বেসিক দিন পার্সন বুঝতে হবে। ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ বসবে, সেকেন্ড পার্সনের সাথেও হ্যাভ বসবে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ বসবে। আর যদি প্লুরাল নাম্বার হয়, দে হয়, দের সাথে আবার হ্যাভ বসবে। তোমাদের ক্লিয়ার? হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে? এখন আমি আলোচনা করি বিভাগ নিয়ে। বিভাগ বেসিক জিনিস। ওই বি আগে বলছিলাম পরীক্ষার সময় তুমি বুঝতে পারো না কোথায় এম ইজ আর বসবে, কোথায় ওয়াজ ওয়ার বসবে, কোথায় শ্যাল বি উইল বি বসবে। তাহলে আমরা বিভাগের প্রেজেন্ট ফর্মে আমরা জানি এম ইজ আর হয়তে, আবার ফার্স্ট টেন্সে বিভাগের ফার্স্ট টেন্সে ঢুকবে হলে ওয়াজ ওয়ার অর্থাৎ ছিল অর্থে। আর বিভাগের ফিউচার টেন্সের ফর্ম হচ্ছে যে শ্যাল বি উইল বি হইবে অর্থে। আমি ডাক্তার হবে, আই শ্যাল বি এ ডক্টর। আমি ইঞ্জিনিয়ার হবে, আই শ্যাল বি এ ইঞ্জিনিয়ার। হইবে দিয়ে দিবে, অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারে, 100-র উপরেও সেন্টেন্স তৈরি করতে পারে। আর ওয়াজ ওয়ার ছিল হতে, তাহলে ওয়াজ সিঙ্গুলার। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তারা উপস্থিত ছিল, তারা বললে তারার সাথে ওয়ার হবে প্লুরাল। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ওয়ার হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে। নেক্সট আমি যাচ্ছি শ্যাল বি উইল বি। শ্যাল বি উইল বি হইবে হতে। এখন ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি বসবে, আর সেকেন্ড পারসনের সাথে উইল বি বসবে, থার্ড পারসনের সাথেও উইল বি বসবে। তাহলে আই শ্যাল বি আমি ডাক্তার হইব, আই শ্যাল বি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হইব। হি উইল বি এ ক্রিকেটার, ওই হি হওয়াতে ওখানে উইল বি বসতেছে থার্ড পারসন, সে একজন ক্রিকেটার হইবে। ঠিক আছে? হি উইল বি এ ক্রিকেটার। তো ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আমাদের বেসিক ভার্ব সম্পর্কে আমাদের নলেজটা আসছে। শুধু গ্রামার করলে হবে না, মডেল কোয়েশ্চেন করলে হবে না, তোমার বেসিক সেন্স থাকতে হবে। ওপেন দ্য কোয়েশ্চেন যেগুলো আছে তোমাকে কোয়েশ্চেন করা হয়, সেখানে বেসিক এই প্রবলেমগুলোর জন্য তোমরা উত্তরটা লিখো, ওখানে প্যাসেজ থেকে বেশি উত্তরটা লিখে দেন। উত্তরটা লিখলে হবে না, উত্তরটা লেখার পর গ্রামাটিক্যালি তোমাকে কারেক্ট সেন্টেন্সটা লিখতে হবে, তাহলে তুমি পূর্ণ নাম্বারটা পাবে। ওই গ্রামার ঠিক না হওয়াতে তুমি ওপেন দ্য কোশ্চেনের উত্তরটা লিখতেছ, কিন্তু তোমাকে ডু ভার্ব দিয়ে যখন প্রশ্ন করতেছে তুমি সেভাবে ওটাকে আনসার দিচ্ছ না। এখন ক্লিয়ার হয়েছে? ডু ভার্ব, বি ভার্ব এন্ড হ্যাভ ভার্ব। তাহলে আজ তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।
What is the beaver? Give the 10 example of beaver. What is the have verb? Give the 10 example of have verb. What is the do verb? Give the 10 example of do verb. এগুলো তোমরা চর্চা করবে, আমাকে কমেন্টে জানাতে পারো এবং আমার মেইল অ্যাড্রেসে মেইল করতে পারো, আমি কোনো সমস্যা থাকলে সেগুলোর উত্তর দিয়ে দেবো। আর তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, সবাই যেন এটা জানতে পারে। আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।